তো আগের দিন আমরা ফুরিয়ার সিরিজ আলোচনা করেছিলাম, তাই তো? ফুরিয়ার সিরিজ কিরকম হয় না, যদি কোনো ডিরিচলেট ফাংশন থাকে, এনি ডিরিচলেট ফাংশন, অর্থাৎ যে সমস্ত ফাংশন ডিরিচলেট কন্ডিশনকে স্যাটিসফাই করবে, সাপোজ এফ(x), যেখানে এক্স হচ্ছে একটা পিরিয়ডিক ফাংশন, সেটা সাপোজ -a থেকে +a অবধি, তো এরকম একটা ফাংশন যেটা ডিরিচলেট কন্ডিশনকে স্যাটিসফাই করবে, তাকে আমরা সুপারপজিশন অফ হারমোনিক্স হিসেবে এক্সপ্রেস করতে পারি। অর্থাৎ এভাবে যে f(x) = a0 প্লাস সামেশন ওভার n, a runs from 1 to infinity, an cos n pi x by a plus bn sin n pi x by a, এইভাবে আমরা এক্সপ্রেস করতে পারি। এবং সেক্ষেত্রে আমরা এই কোএফিসিয়েন্ট গুলোর ভ্যালুও জানি, পেয়েছি অলরেডি। ax = কত না 1/a, ওকে, 1/2a integration -a to +a, okay, a0 is equal to that, and an = 1/a -a to +a f(x) cos n pi x by a dx, আর অন্যদিকে bn = ছিল 1/a -a to +a f(x) sin n pi x by a dx। ঠিক আছে, মানে মাইন্ড ইট, রেঞ্জটা কিরকম হতে হবে না -a to +a এর মধ্যে, তবেই কিন্তু এই ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলোর যে ভ্যালু বা ফর্ম সেটা এরকম হবে আর কি। কিন্তু আমি যদি একটা জেনারেল রেঞ্জের কথা বলি, এনি জেনারেল রেঞ্জ, সাপোজ x is lying between suppose alpha to beta, তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা ওই যে ফুরিয়ার সিরিজটা আমরা লিখেছি সেটাকে আমরা কিভাবে লিখতে পারবো, কেউ বলতে পারবে? এক্ষেত্রে আমরা ফুরিয়ার সিরিজটা কিভাবে লিখতে পারবো, বলো? এক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারবো, তাই না? মানে আমি বলতে চাইছি, যদি x এর লিমিটটা -a to +a না হয়, যদি আলফা টু বিটা হয়, সেটাও তো হতে পারে, সেক্ষেত্রে আমরা কিরকম লিখতে পারি? সেটা এরকম হবে তখন যে f(x) = a0 প্লাস সামেশন ওভার n, n runs from 1 to infinity, an cos n pi x by a ছিল, তো a এর জায়গায় কি হয়ে যাবে, এর জায়গায় যেটা হয়ে যাবে সেটা বিটা মাইনাস আলফা বাই 2, অর্থাৎ এখানে বিটা মাইনাস আলফা আসবে, এখানে উপরে 2 যাবে। তারপরেরটা কি হবে, bn sin 2 pi nx বাই বিটা মাইনাস আলফা। ঠিক আছে, মানে ওখানে যেমন রেঞ্জটা -a থেকে +a ছিল, এখানে ওই জন্য আমি এখানে লিখতাম কি a মাইনাস -a বাই 2, অর্থাৎ এই এখানে ডিনোমিনেটরে a আসবে, এখানে আছে কি আলফা টু বিটা, তার মানে বিটা মাইনাস আলফা বাই 2, এটা ডিনোমিনেটরে আসবে, সেই জন্য এটা আমাদের করতে হয়েছে। তো এটা হচ্ছে কি এটা জেনারেল ফর্ম অফ ফুরিয়ার সিরিজ, এবং সেক্ষেত্রে আমি পাশাপাশি লিখে দিচ্ছি, তাহলে a0টা এখানে কি হবে, a0টা এখানে হয়ে যাবে 1/বিটা মাইনাস আলফা ইন্টিগ্রেশন ফ্রম আলফা টু বিটা f(x) dx, এদিকে an-টা কি হবে 2/বিটা মাইনাস আলফা ইন্টিগ্রেশন ফ্রম আলফা টু বিটা f(x) cos 2n pi x by beta minus alpha dx, আর bn টাও তাই 2/বিটা মাইনাস আলফা
integration from alpha to beta fx sin 2n pi x by beta minus alpha। তো এটা কেন বললাম, অনেক সময় হয়তো নেটে কোশ্চেন দিয়ে দিতে পারে যে ওই সিমেট্রিক ভাবে না দিয়ে অনেক সময় এরকম আরবিটারি কোনো রেঞ্জ দিয়ে দিল, সেক্ষেত্রে আমরা কিন্তু এই এই ফর্মুলাগুলো ফলো করি, ঠিক আছে। বা অনেক সময় ফাংশনটা এভাবে ডিফাইন করা থাকে, হাফ রেঞ্জে ডিফাইন করা থাকে, বলে যে সাপোজ বলে দেওয়া হলো fx ইকুয়াল টু সাপোজ fx ইজ ইকুয়াল টু সামথিং, এটা fx, এটাকে ডিফাইন করা হয়েছে হাফ রেঞ্জ। হাফ রেঞ্জ মানে কি x ফ্রম সাপোজ 0 টু পাই, এটা হাফ রেঞ্জে ডিফাইন করা হয়েছে। তো এক্ষেত্রে বলে দেওয়া হতে পারে যে ফাইন্ড আউট দা সাইন সিরিজ, ঠিক আছে, শুধুমাত্র সাইন সিরিজকে বের করতে বলতে পারে অথবা কোসাইন সিরিজ, যে কোনো একটাও বের করতে হতে পারে। তো যদি সেটা সাইন সিরিজ বের করতে বলে তার মানে ধরেই নেওয়া হচ্ছে যে বাকি পোরশনটা এমন হবে যে এটা অড ফাংশন হবে আর কি, অর্থাৎ এটাকে বলা যেতে পারে অড সিরিজ। আর যদি কোসাইন ফাংশন বের করতে হয় তাহলে আমাকে ইভিন ধরে করতে হবে, ঠিক আছে। সেটা কয়েকটা এক্সাম্পল আমি তোমাদের যখন অ্যাজ এ হোমওয়ার্ক দেব তখন তোমরা বুঝতে পারবে যে কি করে করা হয়, ঠিক আছে। তো এইটা ছিল মোটামুটি ফুরিয়ার সিরিজের বিষয়। এবং আমরা বলেছিলাম যে ফুরিয়ার সিরিজ কখন হবে, মানে কোন ফাংশনের ফুরিয়ার সিরিজ আমরা কখন এক্সপ্রেস করতে পারবো, যে যদি সেটা ডিরিচলেট কন্ডিশনকে স্যাটিসফাই করে, আদারওয়াইজ কিন্তু আমরা সেরকম ভাবে কিন্তু ফুরিয়ার সিরিজ বের করতে পারবো। কিন্তু যদি কোনো ফাংশন পিরিয়ডিক না হয়, অর্থাৎ ফর এ নন পিরিয়ডিক ফাংশন, ফর এ নন পিরিয়ডিক ফাংশন, একটা নন পিরিয়ডিক ফাংশন মানে তার কোনো ফাইনাইট পিরিয়ড নেই আর কি। আমি যদি একটা পিরিয়ডিক ফাংশন দেখি, ওই আগেরটাই যদি আমরা দেখি যে সাপোজ -π টু +π, অর্থাৎ একটা ফাইনাইট পিরিয়ড আছে, সেই পিরিয়ডটা পিরিয়ড অন্তর অন্তর কিন্তু ফাংশনটা রিপিট করছে, সেটা ছিল পিরিয়ডিক ফাংশন। সো পিরিয়ডিসিটি ইজ দ্য ইম্পর্টেন্ট ফিচার অফ ডিরিচলেট কন্ডিশন। আমরা জানি ডিরিচলেট কন্ডিশনের মধ্যে পিরিয়ডিসিটি সেটা কিন্তু এসেনশিয়াল ছিল। কিন্তু যদি কোনো ফাংশন নন পিরিয়ডিক হয়, মানে সাপোজ আমি বললাম যে fx একটা নন পিরিয়ডিক ফাংশন, তার মানে এর কোনো ফাইনাইট রেঞ্জ নেই, এটা বিলং করছে -∞ থেকে +∞ মধ্যে, অর্থাৎ এর মধ্যে কোনো ফাইনাইট রেঞ্জ নেই। তাহলে এক্ষেত্রে কি আমরা ফুরিয়ার অ্যানালিসিস গুলো করতে পারবো? এটা হচ্ছে একটা বেসিক কোশ্চেন। যে হ্যাঁ, ডিরিচলেট ফাংশন যেগুলো অর্থাৎ পিরিয়ডিসিটি যাদের আছে তাদের ক্ষেত্রে তো আমরা কিরকম হয় অ্যানালিসিস করে দেখালাম, কিন্তু যদি একটা নন পিরিয়ডিক ফাংশন হয়, হাউ ক্যান ইউ হ্যান্ডেল, মানে আমরা তখন এদেরকে কি করে হ্যান্ডেল করব, তো সেইটা আমাদের একটু ভেবে দেখতে হবে। তো একটা নন পিরিয়ডিক ফাংশনকে পিরিয়ডিক ফাংশনের লিমিট আকারে আমরা কিন্তু লিখতে পারি। কিরকম, যে সাপোজ আমি এখানে বলে দিলাম যে x রেঞ্জিং ফ্রম -a to +a at the limit a tends to infinity, অর্থাৎ a tends to infinity এই লিমিটে আমরা এই পিরিয়ডিসিটিটাকে আমরা কিন্তু নন পিরিয়ডিক রেঞ্জে টেন্ড করতে পারি আর কি, ঠিক আছে। -a to +a over a tends to infinity, that will tend to that, এইভাবে আমরা কিন্তু লিখতে পারি। তো এই কনসিডারেশন থেকে আমরা দেখছি যে সাপোজ কোন একটা ফাংশন সাপোজ দেওয়া হলো fx, তাহলে তার ফুরিয়ার সিরিজ আমরা কিরকম লিখতে পারি, দিস ইজ ইকুয়াল টু a0 প্লাস (1 to infinity) an cos n pi x by a plus bn sin n pi x by a, এটা আমরা জানি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে a নট এর ভ্যালু গুলো এই সিরিজে পুট করব, a0 a1 b1 মানে an bn ইন জেনারেল,
এ নট কত ছিল? এ নট ছিল 1/2a ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস এ টু প্লাস এ fx dx। এবার যেহেতু এটা একটা ডেফিনাইট ইন্টিগ্রেশন, আমরা কিন্তু অন্য কোনো ভ্যারিয়েবলও ইউজ করতে পারি। অর্থাৎ আমি সাপোজ এখানে একটা অল্টারড ভ্যারিয়েবল ইউজ করছি, ক্যাপিটাল এক্স ইউজ করতে পারি, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কারণ আফটার দ্য ইন্টিগ্রেশন এট লাস্ট ইউ হ্যাভ টু পুট দ্য লিমিট। তো লিমিট যখন বসাবো, সেটা স্মল এক্স থাক কি ক্যাপিটাল এক্স থাক, ইট ডাজ নট ম্যাটার। সিমিলারলি এন ও তাই, এন কত হবে? 1/a মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি fx cos n pi x by a dx। এবার সেটা সেই অল্টারড ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা লিখতে পারি fx cos n pi x by a dx। এটা এবং কুইকলি আমি bnটাও লিখে ফেলছি, তাহলে bnটাও একই রকম হবে 1/a মাইনাস a টু প্লাস a fx sin n pi small x by a dx equal to 1/a minus a to plus a fx sin পরের পেজে করতে হবে equals to 1/a integration minus a to plus a fx sin n pi capital X by a dx। এটা করতে পারি। তো এই জিনিসগুলোকে আমরা কিন্তু পুট করতে পারি। কোথায় পুট করব? না, যে ফুরিয়ার সিরিজ আমরা লিখেছি সেই ফুরিয়ার সিরিজে আমরা এটাকে পুট করতে পারি। তাহলে যদি পুট করে দেওয়া হয়, তাহলে fx ইকুয়াল টু কত হবে? হয়ে যাচ্ছে 1/2a ইন্টিগ্রেশন মাইনাস a টু প্লাস a fx dx। আমি অল্টারড ভ্যারিয়েবল যেটা আছে সেটাই লিখছি, প্লাস সামেশন ওভার n, n রানস ফ্রম 1 টু ইনফিনিটি 1/a, ঠিক আছে, ইন্টিগ্রেশন মাইনাস a টু প্লাস a fx cos n pi ক্যাপিটাল x by a। এটা হচ্ছে এটা হলো an, তার সঙ্গে আবার কি থাকবে? cos n pi small x by a, ঠিক আছে, এটা তো থাকবে। আর বাকি পার্টটা সাইন পার্টটাও তাই, মাইনাস a টু প্লাস a fx sin n pi ক্যাপিটাল x by a dx। আর তার সঙ্গে সাইন পার্ট যেটা ছিল সেটা থাকবে n pi small x by a, ঠিক আছে। মানে এইটাই আর কি, মানে এই পার্টটা যেটা ছিল সেটা আমি রাখছি, শুধু n আর bn এর জায়গায় আমি এই যে ভ্যালুগুলো এখান থেকে পেয়েছি, এই যে ভ্যালুগুলো পেয়েছি এগুলোকে জাস্ট পুট করছি আর কি ওখানে, ঠিক আছে। তো এটা আমরা পেয়েছি। এবার এখান থেকে আমরা কি পাচ্ছি, ঠিক আছে, এখান থেকে আমরা কি কি ইনফরমেশন অ্যাক্সেস করতে পারি সেটা দেখব। তার জন্য আমাকে একটু সিম্পলিফাই করতে হবে 1/2a। তাহলে 1/2a যদি কমন নিয়ে নিই, তাহলে কি থাকছে? ইন্টিগ্রেশন মাইনাস a টু প্লাস a fx dx প্লাস, যেহেতু এখানে 1/2a কমন নিয়েছি তাহলে 2 সামনে আসবে, n রানস ফ্রম 1 টু ইনফিনিটি। এখানে কি আছে অ্যাকচুয়ালি? fx তো আছে, এখানে cos a cos b প্লাস sin a sin b আছে, তাই না? যদি কমন নিয়ে নি পুরো দুটো টার্মের মধ্যে যেগুলো কমন আছে, তাহলে যেটা পাবো ইন্টিগ্রেশন মাইনাস a টু প্লাস a fx আছে, আর তার সঙ্গে কি আছে? cos a cos b প্লাস sin a sin b, মানে cos n pi by a ক্যাপিটাল x মাইনাস স্মল x dx। এই জিনিসটা আছে, ঠিক আছে। এবারে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি, cos of theta, cos of minus theta that is equal to cos theta হয়, অর্থাৎ ইভিন ফাংশন। তো এখানে আমি যদি n এর জায়গায় মাইনাস n বসাই, যে যেখানে আছে, তাতে কিন্তু এই টার্মটার কোনো চেঞ্জ হবে না, তাই না? মানে এই যে টার্মটা এখানে যদি আমি n এর জায়গায় মাইনাস n বসিয়ে দিই, তাতে কিন্তু কোনো চেঞ্জ হবে না। তাহলে সেই বিষয়টাকে আমরা এখানে এইভাবে
রিপ্রেজেন্ট করতে পারি যে দ্যাট ইজ ইকুয়াল টু 1/2a মাইনাস a টু প্লাস a fx dx প্লাস এখানে তো 2 আছে, একটাকে আমি নিলাম কি n ইকুয়াল টু ফ্রম 1 টু ইনফিনিটি যা আছে, তারপর মাইনাস a টু প্লাস a fx cos n pi by a x minus x dx, আর একটা নিলাম n ইকুয়াল টু ফ্রম -1 টু মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, মানে এখানে যে দুটো টার্ম আছে সামের আগে, একটাকে আমি 1 টু ইনফিনিটি নিলাম আর একটাকে -1 টু মাইনাস ইনফিনিটি, কারণ এখানে nটা এখানে ইভিন ইফেক্ট দিচ্ছে, অর্থাৎ n এর জায়গায় যদি মাইনাস n করি তাহলে সেটা সেম থাকছে, তো তাই জন্য ইভিন ইফেক্ট দিলাম f অফ ক্যাপিটাল x sin n pi ক্যাপিটাল x by a dx। এইটা তো সাইন না, আমি সাইন কেন লিখেছি, এটা কসই আছে, ওকে কস আছে। তাহলে এবার আমি যদি দেখি এই জায়গাটার লিমিটটা কত, 1 টু ইনফিনিটি, এটা -1 টু মাইনাস ইনফিনিটি, আর এই জায়গায় অ্যাকচুয়ালি n এর জায়গায় যদি 0 বসিয়ে দিই cos 0 1 হয়ে যাচ্ছে, তাই না? তার মানে এটা হচ্ছে n ইকুয়াল টু 0টা। সো তিনটেকে আমি যদি একসঙ্গে লিখি, মানে তিনটেকে যদি আমি একসঙ্গে কম্বাইন করি, তাহলে আমরা খুব একটা কম্পোজড একটা ফর্ম পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কি 1/2a summation over n runs from minus infinity up to plus infinity integration minus a to plus a fx cos n pi by a x minus x dx। ঠিক আছে, এরকম একটা এরকম একটা ফর্ম কিন্তু আমরা ফুরিয়ার সিরিজ থেকেই বার করলাম। ঠিক আছে, এবারে আমরা এখানে যেটা ধরেছিলাম, আমরা তো একটা অ্যাপ্রক্সিমেশন নিয়ে চলছি, আমরা ধরে নিয়েছি কি এখানে যে x বিলঙ্গিং ফ্রম -a টু +a, বাট এট লাস্ট উই হ্যাভ টু পুট a টেন্ডস টু ইনফিনিটি। আমাকে তো a টেন্ডস টু ইনফিনিটি পুট করতে হবে, কারণ এটা তো পিরিয়ডিক ফাংশন নয়, তাই না? এটা তো নন পিরিয়ডিক ফাংশন। আমি ধরে নিয়েছিলাম অ্যাজ ইফ উই আর প্রিটেন্ডিং, আমরা ভান করছি যে এটা পিরিয়ডিক ফাংশন যার পিরিয়ডিসিটি গুলো টেন্ডিং টু ইনফিনিটি। কি রকম হয়? পিরিয়ডিক ফাংশন সাপোজ এরকম একটা পিরিয়ডিক ফাংশন gx ইকুয়াল টু sin x। ঠিক আছে, তার কারণ sin x ইকুয়াল টু sin pi প্লাস x equal to sin 2 pi plus x equal to dot 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 sin n pi plus x, অর্থাৎ sin x এর ভ্যালুটা একটা পাই পিরিয়ডিসিটি অন্তর অন্তর রিপিট করছে, তাই না? পাই 2 পাই 3 পাই আপ টু n পাই। তো যে সমস্ত ফাংশনের ভ্যালু একটা পার্টিকুলার ইন্টারভ্যাল অন্তর অন্তর রিপিট করে তাকে পিরিয়ডিক ফাংশন বলা হয়, আর ওই পার্টিকুলার ইন্টারভ্যালটাকে বলা হয় পিরিয়ডিসিটি। সো দিস ইজ এ পিরিয়ডিক ফাংশন। This is a periodic function with periodicity কত, এখানে periodicity পাই periodicity নিয়ে আছে। ওকে, ঠিক আছে, তো সেরকম এটা একটা এক্সাম্পল দিলাম আমি। এটা একটা জেনারেল, একটা নন পিরিয়ডিক ফাংশন ছিল, অর্থাৎ এর কোনো পিরিয়ডিসিটি ছিল না। ইটস এ কমপ্লিট কন্টিনিউয়াস ফাংশন রেঞ্জিং ফ্রম -ইনফিনিটি টু +ইনফিনিটি। কিন্তু আমরা তাকে ফুরিয়ার অ্যানালিসিস করার জন্য বলতে পারি যে জোর করেই আমরা এরকম একটা লিমিট ধরে নিয়েছিলাম। তারপর আমরা এট দ্য এন্ড অফ দ্য ডে আমি সেটাকে, সেই ইফেক্টটাকে এর মধ্যে আনার চেষ্টা করি। তো সেক্ষেত্রে সাপোজ আমি n পাই a কে ধরে নিলাম u, তাই তো? তাহলে এই জিনিসটাকে ধরে নিলাম u। আচ্ছা, তাহলে এর চেঞ্জ কত, ডেল্টা u কত হবে? কারণ n তো এখানে ইন্টিজার 1 2 3 করে আসছে, মানে এর চেঞ্জ যেটা আসবে সেটা হচ্ছে কি পাই বাই a। ঠিক আছে, তো এখানে যেহেতু আমি এই লিমিট ইউজ করছি, এই লিমিট মানে কি
a টেন্ডস টু ইনফিনিটি, তো a টেন্ডস টু ইনফিনিটি এই লিমিট ইউজ করার জন্য আমরা ডেল্টা ইউ টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে, যেটাকে আমরা ডিইউ বলে লিখতে পারি। ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ ক্যালকুলাস যখন এই চেঞ্জ গুলো ভেরি স্মল হয় তাকে আমরা ডি বলে ধরতে পারি, ঠিক আছে। তো এখানে আমরা সেভাবেই করার চেষ্টা করছি। তাহলে আমরা এফএক্সটাকে খানিকটা এরকম লিখলাম, যেটা 1/2 এ ছিল সেটাকে লিখলাম 1/2 পাই ইনটু এটা যা আছে সামেশন ওভার n, n রানস ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, ওকে। তারপর কি আছে ইন্টিগ্রেশন মাইনাস a টু প্লাস a fx cos n পাই x বাই a কে আমি লিখতে পারি কি u ইনটু x মাইনাস x ইনটু dx। তার সঙ্গে সঙ্গে এখানে তো ছিল 1/2 এ, এখানে 1/2 পাই করেছি, তার মানে একটা পাই বাই এ মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। মানে আমি একটু আলাদা কালার দিলে ওদের বুঝতে সুবিধা হবে। সাপোজ এখানে 1/2 পাই আর এটা হচ্ছে কি পাই বাই এ, তো এই দুটো মিলেই কিন্তু অ্যাকচুয়ালি 1/2 এ হবে আর কি। মানে এর আগের লাইনে দেখো এখানে 1/2 এ ছিল, সেটাকে এইভাবে ম্যানিপুলেট করে লিখেছি। তো এখানে যেহেতু আমি সার্টেন লিমিট ইউজ করছি যে a টেন্ডস টু ইনফিনিটি, মানে এটা অ্যাকচুয়ালি ডেল্টা ইউ, পরের লাইনে আমরা এটাকে আমরা লিখবো ডেল্টা ইউ হিসেবে, দিস ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ। তো যেহেতু আমরা ওই লিমিটটা ইউজ করছি অর্থাৎ a টেন্ডস টু ইনফিনিটি, তাহলে পরের লাইনে আমরা স্যার হ্যাঁ স্যার কোশ্চেন আছে স্যার, এখানে আপনি যখন n পাই বাই হ্যাঁ বলো শুনতে পাচ্ছি না স্যার, এখানে যখন আপনি n পাই বাই a কে ইউ ধরছেন, তাহলে স্যার সামেশনের জায়গায় n টা রাখছেন কেন? তাহলে ইউটাকে ভ্যারি করাতে হতো। হ্যাঁ এটা কথা, ইউ কে ভ্যারি করাবো না তুমি, আমি এখানে জাস্ট এখনো রাখবো, মানে এটা বেটার, ঠিকই বলেছো, তোমার কোশ্চেন পয়েন্টটা ভ্যালিড। তো সেক্ষেত্রে আমি এটাকে এখন এইভাবেই রাখবো, ঠিক আছে। অর্থাৎ cos n পাই বাই a এটা। এবার এর পরের স্টেপে আমি যেটা করব, এখানে আমি লিমিট ইউজ করব, আনলেস যতক্ষণ না লিমিট ইউজ করছি ততক্ষণ আমরা এটাকে তুলতে পারবো না। তাহলে লিমিট আমি যখন a টেন্ডস টু ইনফিনিটি বসিয়ে দিচ্ছি, তো এই সামেশনটা তখন ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তখন আমরা ইন্টিগ্রেশন লিখব, একটা লিখবো হচ্ছে মাইনাস, এইটার জন্য যেটা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, আর এটার লিমিট যেমন আছে থাকবে মাইনাস a টু প্লাস a fx cos, এটা হচ্ছে ইউ হবে, ঠিক আছে। এখন এটাকে আমি ইউ লিখতে পারি x মাইনাস x dx, আর এটা হচ্ছে du। এবার আশা করি ঠিক আছে, ঠিক আছে। ম্যাথমেটিক্যালি এবার এই এক্সপ্রেশনটাকে আমি খুব সহজেই লিখতে পারি, রাইট? তাই তো? হ্যাঁ স্যার। তাহলে একটা জিনিস আমরা দেখছি যে একটা পিরিয়ডিক, একটা নন পিরিয়ডিক ফাংশনকে আমি কিন্তু এরকম ইন্টিগ্রেশন আকারে কিন্তু লিখতে পারছি, তাই না? তো এই এই যে এক্সপ্রেশন, এটাকে বলে ফুরিয়ার ইন্টিগ্রাল থিওরেম, এই জিনিসটাকে বলা হয় ফুরিয়ার ইন্টিগ্রাল থিওরেম। ফুরিয়ার ইন্টিগ্রাল থিওরেম, তার কারণ এটা ফুরিয়ারেরই কাজ। ইন্টিগ্রাল থিওরেম এই কারণে বলা হচ্ছে, অনেক সময় তোমাদের যদি এই ধরনের কিছু দিয়ে দিল, আমি একটা ফর এক্সাম্পল, এটা যে এক্সাক্ট হবে তা না, আমি একটা এক্সাম্পল বললাম, সাপোজ এরকম বললো যে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাইন এক্স দিয়ে দিতে পারে, তাহলে এই সমস্ত ক্ষেত্রে ইন্টিগ্রেশন কিন্তু এমনিতে করা সম্ভব নয়, তাই না? কারণ সাধারণত এক্স এর লিমিট তো ইনফিনিটি মাইনাস ইনফিনিটিতে যাওয়ার কথা নয়, কারণ এটা পিরিয়ডিক ফাংশন। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা এই ফুরিয়ার ইন্টিগ্রাল থিওরেম ইউজ করতে পারি এই ধরনের ইন্টিগ্রেশনকে পারফর্ম করার জন্য। মানে এখানে এরকম ভাবে নিয়ে নেব যে লিমিট a টেন্ডস টু ইনফিনিটি মাইনাস a টু প্লাস a sin x dx,
আছে, তো এটাকে বলা হয় কি ফুরিয়ার ইন্টিগ্রাল থিওরেম। ঠিক আছে, মাইন্ড ইট, ভেরি ইম্পর্টেন্ট, ফুরিয়ার ইন্টিগ্রাল থিওরেম। আচ্ছা, এবার তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে 1/2 পাই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি fx sin u x minus x dx du, এইটার অ্যান্সার কত হবে বলো? এই ইন্টিগ্রেশনটার ভ্যালু কত হবে? লক্ষ্য করে দেখো যে এই পুরো ফাংশনটা, এটা ইউ এর কিন্তু একটা অড ফাংশন, তাই না? ইউ এর অড ফাংশন এটা, তো যেহেতু এটা ইউ এর অড ফাংশন, তাই জন্য এটা 0 হবে। তোমরা জানো যে ধরো মাইনাস a টু প্লাস a fx dx, এটা 0 হয় যদি fx অড হয়, আর ইভেন হলে ওই 2 into 0 2 into 0 স্যার ইউর আন্ডারে 0 হবে, কিন্তু স্যার আমি যদি প্রথমে সাইন কে ইউর আন্ডারে না করে এক্স এর আন্ডারে ডেরিভেটিভ করি, এক্স এর আন্ডারে করলাম, আলটিমেট তো ইউর আন্ডারে আমাকে করতে হবে, তখন তো 0 হবে, মানে এক্স এর আন্ডারে লাস্টে 0 আছে। ঠিক আছে, এক্স এর আন্ডারে ইন্টিগ্রেশন করলে তো ইউর ইফেক্ট চলে যাচ্ছে না, ইউ তো থাকবে, তো আলটিমেট আমি যখন ইউ করব ফাইনাল রেজাল্ট তো সেই 0 হবে না। ওকে, তো তাই আমরা যেটা করতে পারি, ওই যে ফার্স্টের পার্টটা যেটা ছিল তার সঙ্গে আমি কি করলাম, এর সঙ্গে i মাল্টিপ্লাই করে তার সঙ্গে অ্যাড করে দিলে যেটা হবে fx ইকুয়াল টু, আমি তো 0 অ্যাড করছি মানে লেফট হ্যান্ড সাইডে কোনো চেঞ্জ হবে না, সেটা যেটা হবে 1/2 পাই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি fx, একটা হচ্ছে cos u x minus x প্লাস i sin u x minus x, মানে e টু দি পাওয়ার i u x minus x চলে আসছে du dx, তাই না? দেখে বলো আমি ঠিক করলাম কিনা, কারণ এই পার্টটা তো 0, এটার সঙ্গে i মাল্টিপ্লাই করে যদি ওর সঙ্গে অ্যাড করি তাহলে e টু দি পাওয়ার টার্মটা কিন্তু চলে আসছে আর কি, তাকে আমরা এইভাবে লিখতে পারি। তো এবার এখান থেকে আমি আরো কিছু ইনফরমেশন আনছি, সেটা হচ্ছে কি, সাপোজ এই যে fx, এটাকে আমরা একটু স্প্লিট করে লিখবো কিরকম, 1/√2 পাই দিলাম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি দিয়ে du দিলাম, তারপরে e টু দি পাওয়ার মাইনাস i u x এটাকে দিলাম, তারপরে বাকি যে 1/2 পাই আছে, তারপর ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি f অফ ক্যাপিটাল x e টু দি পাওয়ার i u ক্যাপিটাল x dx, এভাবে লিখতে পারি, তাই না? এটাকে জাস্ট একটু ম্যানিপুলেট করে এরকম ভাবে লিখেছি। তাহলে যদি দেখা যায় যে এই যে পুরো জিনিসটা কিন্তু x এর ফাংশন নয়। কেন x এর ফাংশন নয়? কারণ এটা তো x এর ডেফিনাইট ইন্টিগ্রাল, এটা ডেফিনাইট ইন্টিগ্রাল ওভার x, যেহেতু এটা ডেফিনাইট ইন্টিগ্রাল ওভার x, তো আফটার ইন্টিগ্রেশন আমাকে তো x এর লিমিট বসাতে হবে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, তাই এই পুরো টার্মটার মধ্যে কোনো রকম x ডিপেন্ডেন্স থাকবে না, এটা কিন্তু কমপ্লিটলি ইউর ফাংশন হবে, যেটাকে আমি ধরলাম gu বলে, এটাকে আমি gu ধরলাম। তাহলে fx কত হচ্ছে? fx হয়ে যাচ্ছে 1/√2 পাই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি du e টু দি পাওয়ার মাইনাস i u স্মল x অফ gu। অপরদিকে আমি যেটা ধরেছিলাম যে gu অ্যাকচুয়ালি কি, gu কে ধরেছি এটা যে 1/√2 পাই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি কত হবে d অফ ক্যাপিটাল x e টু দি পাওয়ার i u ক্যাপিটাল x অফ fx,
এবার যেহেতু এটা x এর ডেফিনাইট ইন্টিগ্রেশন, তো আমি এখানে ক্যাপিটাল X না লিখে আমি স্মল x ও লিখতে পারি, কোনো সমস্যা নেই। তো d স্মল x স্মল x স্মল x। তাহলে এখান থেকে আমরা দুটো রিলেশন পেলাম যেটা খুবই সিগনিফিক্যান্ট রিলেশন। সেটা হচ্ছে কি, দিস ইজ এ ট্রান্সফরমেশন ফ্রম x টু u, x টু u and u টু x। ওকে, এবং এই ট্রান্সফরমেশনটাকে বলা হয় কি, ফুরিয়ার ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশনটাকে কি বলা হবে, ফুরিয়ার ট্রান্সফরমেশন। ঠিক আছে স্যার, এখানে তো দুটো x কে তাহলে আপনি মানে গুলিয়ে দেওয়া হলো স্যার। কেন গুলিয়ে দেওয়া হচ্ছে? প্রথমে যে ধরছিলাম ক্যাপিটাল X আর স্মল x। তো সেটা তো যে কোনো ডেফিনাইট ইন্টিগ্রেশনে আমি যে কোনো ভ্যারিয়েবল ইউজ করতে পারি। এখানে x কেন, আমি যদি y ও ইউজ করতাম দ্যাট উইল অলসো বি রাইট। আফটার ইন্টিগ্রেশন আমি ক্যাপিটাল X থাকুক বা স্মল x থাকুক, আমি তো ভ্যালু বসাবো, তাই না? আচ্ছা, মানে তার এমনি মানে ফলাফলটা বসানো হয়েছে, দিয়ে তারপর করা হয়। ঠিক আছে। ওকে, তো এবার এখান থেকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস পেতে পারি, সেটা হচ্ছে কি, ইন্টিগ্রাল ফর্ম অফ ডিরাক ডেল্টা ফাংশন। তো তোমরা প্রত্যেকে জানো যে ডিরাক ডেল্টা ফাংশনের প্রপার্টি গুলো কি কি, দেখি। ডেল্টা অফ x ইকুয়াল টু 0 হয় যদি x নট ইকুয়াল টু 0 হয়, আর টেন্ডস টু ইনফিনিটি হয় যদি x ইকুয়াল টু 0 হয়, বাট দ্য এরিয়া ইজ 1, মানে ডেল্টা x dx দিস ইজ ইকুয়াল টু 1। মানে বিষয়টা এরকম, এরকম একটা ইনফাইনাইট পিক আসবে, যেটা সাপোজ x ইকুয়াল টু 0, এই যে উইথটা এটা খুব ছোট এবং এটা ইনফাইনাইটলি হাই, বাট দিস এরিয়া উইল বি 1। ঠিক আছে, সো ডিরাক ডেল্টা পালস ইজ এ ভেরি হাই পালস এবং খুব শার্প, তাই জন্য এই উইথটা টেন্ডস টু 0, বাট এরিয়াটা 1। ঠিক আছে, এবং এই ডিরাক ডেল্টা ফাংশনের যে প্রপার্টি, সেটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি আছে। সাপোজ f অফ, আমি যদি লিখি যে f অফ x প্রাইম, ঠিক আছে, ডিরাক ডেল্টা x প্রাইম মাইনাস x dx প্রাইম, এটা অ্যাকচুয়ালি কত হয়ে যাবে বলো, কত হয়ে যাবে বলো? এটা হয়ে যাবে f অফ x। ঠিক আছে, কারণ এটা 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 0 হলে কি হবে, x ইকুয়াল টু x প্রাইম, তাহলে x ইকুয়াল টু x প্রাইমে এই এরিয়াটা 1 দেবে, আদারওয়াইজ তো 0, তাই জন্য f অফ x হচ্ছে। ঠিক আছে, তো এটা আমরা জানি যে ডিরাক ডেল্টা ফাংশনের এটা হচ্ছে প্রপার্টি। তো এইটা কাজে লাগিয়ে আমরা কিন্তু এই ইন্টিগ্রাল ফর্মগুলো বের করতে পারি, এই শেষের প্রপার্টিটাকে কাজে লাগিয়ে। কিরকম না, আমরা যদি লিখি যে জিউ ইকুয়াল টু কত, জিউ ইকুয়াল টু হচ্ছে 1/√2 পাই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি fx e টু দি পাওয়ার iux dx। ওকে, এবারে আমরা যদি fx লিখি, অর্থাৎ ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন যেটা, সেটা যদি লিখি, তাহলে কি পাবো না, fx ইকুয়াল টু 1/√2 পাই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এখানে কি আসবে, জিউ ই টু দি পাওয়ার কত মাইনাস iux, ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস iux du। এরকম একটা ট্রান্সফরমেশন আমরা জানি। এবারে আমি এখানে একটা আলাদা ভ্যারিয়েবল ইউজ করব, অর্থাৎ x না লিখে আমি এখানে x প্রাইম ইউজ করছি, করতেই পারি কারণ এটাও সেই ডেফিনাইট ইন্টিগ্রাল, এবং এই জিউর ভ্যালুটা আমি এখানে পুট করব। তাহলে ভেরি ইন্টারেস্টিং, যদি আমি এখানে পুট করি তাহলে কি পাবো, 1/2 পাই মাইনাস ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, ইন্টিগ্রেশন রেঞ্জটা দুটোর ক্ষেত্রে f অফ x প্রাইম ই টু দি পাওয়ার iu
এক্স প্রাইম মাইনাস এক্স, ঠিক আছে, ডি এক্স প্রাইম ডিইউ, এই জিনিসটা। তাহলে আমি এটাকে পরের পেজে লিখছি ফর ক্লারিফাইড ভিশন। তাহলে এফ এক্স ইকুয়াল টু কি হলো, 1/2 পাই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, কি আছে, এফ অফ এক্স প্রাইম ই টু দি পাওয়ার আই ইউ এক্স প্রাইম মাইনাস এক্স, না কি ছিল, হ্যাঁ, এক্স প্রাইম মাইনাস এক্স ডিইউ ডিএক্স প্রাইম। আবার আমরা ডিরাক ডেল্টা ফাংশনের প্রপার্টি থেকে লিখলাম, একটু আগে লিখলাম, সেটা হচ্ছে কি এফ এক্স ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফ অফ এক্স প্রাইম ডেল্টা অফ এক্স প্রাইম মাইনাস এক্স ডিএক্স প্রাইম। এটা একটু আগে দেখলাম না। তাহলে এই দুটো যদি কম্পেয়ার করা হয় তাহলে তোমরা কেউ বলো, আমি বলবো না, তাহলে ডেল্টা এক্স কত হবে, ডেল্টা এক্স প্রাইম মাইনাস এক্স ইকুয়াল টু তাহলে কত হবে বলো, কত হবে, এগুলো বলো, এগুলো বলতে হবে। এই দুটো ইকুয়েশন যদি কম্পেয়ার করা হয় তাহলে ডেল্টা এক্স মাইনাস এক্স প্রাইমটা কত হচ্ছে, বলো, কি হলো, আরে চুপচাপ যে সবাই, আর এটা কম্পেয়ার করলে আমরা কি পাচ্ছি, দিস ইজ ইকুয়াল টু 1/2 পাই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার আই ইউ এক্স প্রাইম মাইনাস এক্স ডিইউ। এবং এই যে ইন্টিগ্রাল ফর্ম অফ ডিরাক ডেল্টা ফাংশন, এটা কিন্তু অনেক জায়গায় ইউজ হয়। হ্যাঁ, তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ছো, স্ক্যাটারিং পড়লে কিছুদিন আগে, যারা গ্রিন ফাংশন ইউজ করছো, সেখানে কিন্তু যখন গ্রিন ফাংশন গুলো বের করতে হয় তখন এই ডিরাক ডেল্টা ফাংশনের এই ফর্মটা কিন্তু ইউজ করা হয়, তাই না? তো এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, তো এটা হচ্ছে ডিরাক ডেল্টা ফাংশনের প্রপার্টি, মানে ইন্টিগ্রাল ফর্ম। ঠিক একই রকম ভাবে আমি টেস্টে একটা কোশ্চেন দিয়েছিলাম। কোশ্চেনটা কি দিয়েছিলাম, যে ফাইন্ড আউট the series representation of Kronecker delta. Series representation of Kronecker delta. তাই তো? তো এটা আমরা কি করে বার করতে পারি? সাপোজ আমি এরকম লিখতে পারি যে f of nx, এটাকে আমরা কি লিখতে পারি, যে সামেশন ওভার n, ঠিক আছে, f of mx ইনটু Kronecker delta mn, এটা লিখতে পারি। কি লিখতে পারি তো বলো, এটাই তো রুল, f of mx ইনটু Kronecker delta। এটা আবার এই যে f of mx, এটার ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশন কেমন ছিল, মানে ডিসক্রিট ফুরিয়ার মানে কমপ্লেক্স ফুরিয়ার সিরিজের যে ফর্মটা, এটা কি ছিল বলো? সাপোজ সামেশন ওভার n প্রাইম, বলো, ইউ n প্রাইম ই টু দি পাওয়ার i, কত ছিল বলো? আরে বলবে তো কি ছিল এখানে, n প্রাইম পাই x বাই a, এই জিনিসটা ছিল। তাহলে fm এর জায়গায় আমরা এখানে যেহেতু m আছে, তো তাহলে এখানে m এর একটা সিগনেচার আমরা রাখতে পারি, ওই ল্যাটিসের মতো x m বল, এইটা
তাহলে এই জিনিসটা আমরা এখানে পুট করতে পারি এফএম এর জায়গায়, ঠিক আছে। তাহলে এফএম এর জায়গায় যদি আমরা পুট করি তাহলে fn x ইকুয়ালস টু সামেশন ওভার m সামেশন ওভার n প্রাইম, ঠিক আছে। এখানে n প্রাইম আর আগে থেকে আমার m ছিল, তাহলে কত হবে, না এখানে আমরা সরাসরি বসাবো না, এইটাতে বসাবো না, আমরা যেটা করব সেটা হচ্ছে কি বলো কি করবো আমরা এখানে। তো আমার তো দরকার fn x, তাহলে fn x কে আমরা কি লিখবো, fn x ইজ ইকুয়াল টু, তাহলে এর ইনভার্সটা আসবে, তাই না, মানে ইনভার্স মানে এখানে আমরা লিখবো কি u m, ঠিক আছে, u m সরি ইনটু e টু দি পাওয়ার i কত হবে m পাই xn বাই a, এটা হচ্ছে কি ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশন। এবার এই যে um এর জায়গায় আমরা কি বসাবো, তাহলে উল্টাটা যদি লিখি যে um সমান কত লিখতে পারি আমরা, এইটা যে সামেশন ওভার n প্রাইম, এখানে তখন আমরা লিখবো যে f অফ n প্রাইম x e টু দি পাওয়ার মাইনাস i n প্রাইম পাই বাই a, তখন এখানে চলে আসবে সাপোজ xn প্রাইম, ঠিক আছে, মানে এখানে সরি xm তখন লিখতে হবে, এটা। তো এই um এর ভ্যালুটা যখন এখানে আমি বসাবো তাহলে কি আসছে না fn x ইকুয়াল টু কত, fn x ইকুয়াল টু সামেশন ওভার m সামেশন ওভার n প্রাইম কত f অফ n প্রাইম অফ x e টু দি পাওয়ার i, এই পুরো জিনিসটা এখানে লিখবো, ঠিক আছে, এটা লিখবো। আর অলরেডি আমরা এখানে fn x এর একটা ফর্মুলা ডিরাক ডেল্টা ক্রনিকার ডেল্টা ফাংশনের আকারে পেয়েছি, এই দুটো কম্পেয়ার করলে আমরা সিরিজটা পাবো। স্টিল আমি তোমাদের জন্য আবার হোমওয়ার্ক দিলাম যে মেথডটা আমি বললাম কিভাবে করতে হবে, অর্থাৎ এখানে যেমন ডিরাক ডেল্টা ফাংশনের ক্ষেত্রে করলাম একদম অ্যানালজি, একই রকম ভাবে তোমরা একটু ভেবে দেখবে যে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে ইউজ করে আমরা কিন্তু ক্রনিকার ডেল্টা ফাংশনের সিরিজ ফর্ম মানে আন্ডার সামেশন ফর্ম কিন্তু আমরা বের করতে পারি, ঠিক আছে। নেক্সট হচ্ছে এটা হচ্ছে আমার কি ফুরিয়ার ট্রান্সফরমেশন। তো আমরা যদি দেখি যে ফুরিয়ার ট্রান্সফরমেশন একটা ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন, তো ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন কাকে বলবো আমরা, হোয়াট ডু মিন বাই ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন। যদি দেখা যায় যে কোন একটা ট্রান্সফরমেশন এরকম হলো যে fx থেকে gu তে হলো such that gu equal to suppose integration limit a to b fx k of xu dx, এরকম যদি কোনো ট্রান্সফরমেশন হয় কিংবা এর ইনভার্সটা আমরা যদি আবার যদি দেখি যে gu থেকে fx দরকার, তাহলে কি হবে ইন্টিগ্রেশন সাপোজ এখানে u1 টু u2 কত হবে না gu k tilde of xu du, এই ধরনের যদি কোনো ট্রান্সফরমেশন থাকে তাহলে তাকে আমরা বলবো ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন। যেমন এটা একটা ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন, এবং এই ইন্টিগ্রাল ট্রান্সফরমেশনের এটাকে বলা হয় কি কার্নেল, এই যে এটাকে বলবো আমরা এটা কার্নেল অফ দা ফরওয়ার্ড ট্রান্সফরমেশন, ঠিক আছে, কার্নেল অফ দা ফরওয়ার্ড ট্রান্সফরমেশন। আর এটা হচ্ছে কি কার্নেল অফ দা ইনভার্স ট্রান্সফরমেশন, কারণ ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন এটা হচ্ছে কার্নেল, ঠিক আছে। তো এই ধরনের ট্রান্সফরমেশনকে আমরা ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন বলবো। তাহলে এই যে ফুরিয়ার ট্রান্সফরমেশন এর কার্নেলটা কত, এর কার্নেলটা হচ্ছে e টু দি পাওয়ার
আই ইউ এক্স, এবং অবভিয়াসলি তাহলে কে টিলডা অর্থাৎ এর ইনভার্স যেটা হবে সেটা হবে কি টু দি পাওয়ার মাইনাস আই ইউ এক্স। ঠিক আছে, এইটা। এবং আরো কয়েকটা ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন তোমরা জানো, যেমন ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, আরো অনেক আছে। তো মেইনলি ফুরিয়ার ট্রান্সফরমেশন আর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এই দুটো হচ্ছে ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন, এবং এই দুটোই তোমাদের সিলেবাসে খুব ভালো করে আছে এবং নেটের সিলেবাসেও আছে। তো আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন আজকে দেখলাম। হ্যাঁ, তবে এখানে আর কয়েকটা জিনিস আমি বলবো। যদি এটা 3D হয়, অর্থাৎ দেখা গেল যে এরকম ট্রান্সফরমেশনটা আমরা চাইছি যে 3D, অর্থাৎ f of r to g of u, তাহলে এদেরও তিনটে কম্পোনেন্ট x y z, এরও হচ্ছে ux uy uz। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে কি হোল কিউব হয়ে যাবে, টুয়াইস বাই হোল টু দি পাওয়ার থার্ড, দিস ট্রিপল ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, that will be f of r e to the power I u dot r of dr। dr মানে কিন্তু এটা 3 ডাইমেনশনাল ইন্টিগ্রেশন, ভলিউম ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি, ভেক্টর সাইন দেওয়া আছে এই কারণে। এবং এর ইনভার্সটা আমি এখানে লিখছি না, তার কার্নেলটা শুধু উল্টে যাবে, এখানে মাইনাস হবে, আর বাকি যেরকম 1D এর ক্ষেত্রে হয় একই রকম ভাবেই হবে। আর যদি এটা 4 ডাইমেনশনে হয় তার মানে তখন নিশ্চয়ই এরকম হবে, f of x mu that will go to g of k mu, যেগুলো হচ্ছে এগুলো 4 ভেক্টর। সেটা অফ কোর্স কত হবে তাহলে 1/2 পাই হোল টু দি পাওয়ার 4/2, মানে এটা। তো এটা 4 ডাইমেনশনাল ইন্টিগ্রেশন, হাইপার ইন্টিগ্রেশন অফ f of x mu into e to the power I k mu x mu, ওকে, into dx mu। অর্থাৎ 4D এর ক্ষেত্রে এরকম কিন্তু 4 ডাইমেনশনাল টার্মগুলো কিন্তু আসবে। তো এইটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন। ঠিক আছে, তো আজকে এই ফুরিয়ার ট্রান্সফরমেশন অবধি আমরা আলোচনা করলাম। ঠিক আছে, তো আজকে এই অবধি থাক।